ত্রিপুরাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান সময়ে সিবিএসই থাচে টিবিএসসির কোর্স পরিচালিত হচ্ছে, যার কারণে জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে রাজ্যের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে গেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা জানিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রসঙ্গত, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 3 স্থানাধিকারীদের এদিন মুখ্যমন্ত্রী নিজ উদ্যোগে স্মারক ও ডিজিটাল ট্যাব দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। মাধ্যমিকে সারা রাজ্যে প্রথম 3 জন এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 3 জনের মধ্যে যুগ্মভাবে অনেকেই রয়েছেন, কিন্তু সবাইকে এদিন নিজের বাসভবনে ডেকে এনে সংবর্ধনা দিতে পারেনি মুখ্যমন্ত্রী। এদিন মোট 7 জনকে সংবর্ধনা প্রদান করা হয় মুখ্যমন্ত্রীর বাসভবনে। এদের মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃতীদের সাথে বেশ কিছু সময় কথা বলেছেন। পাশাপাশি তিনি আলোচনা করেছেন অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুক্রবার বিকেলে তিনি রাজ্যে ফিরেছেন, তাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের শুক্রবার তিনি সংবর্ধিত করতে পারেনি। আর সবাইকে একসাথে সংবর্ধনা দেওয়াও সম্ভব নয়। তবে যারা কৃতীদের তালিকায় স্থান করে নিয়েছেন তাদের সবাইকে তিনি শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি আরো বলেন, পর্ষদ পরিচালিত মাধ্যমিক 1 বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র এখন সিবিএসই থাচে করা হচ্ছে, তাই বর্তমান সময়ে ত্রিপুরার ছাত্রছাত্রীদের পড়াশোনার মান কোনো অংশেই কম নয়। কিন্তু আগে পশ্চিমবঙ্গ বোর্ড এবং ত্রিপুরা বোর্ডের নিজস্ব সিলেবাস অনুযায়ী পড়াশোনা হতো, যার কারণে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরার ছেলেমেয়েরা পিছিয়ে পড়তো। এখন আর এই সমস্যা নেই, যার কারণে রাজ্যের ছেলেমেয়েরা এখন ইউপিএসসিতে ভালো রেজাল্ট করছে। এতে ত্রিপুরার সুনাম অনেকটাই বেড়েছে। যারা বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করেছে তারা দেশাত্মবোধক ভাবনা নিয়ে আগামী দিনে এগিয়ে যাবেন, এমনটাই বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এদিন কৃতীদের পরামর্শ দিয়ে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো এবং অন্যান্য বিষয়গুলোতেও মনোযোগী হতে হবে। এতে রাজ্যের অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রেরণা পাবে। অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা নিজেরা দায়িত্ব নিয়ে যদি কাজ করেন তবে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, এটাও বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমি গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি, রেজাল্টও বেরোলো। আমি বললাম যে যারা যারা, সবাইকে তো আর সম্ভব হবে না, যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে। একটু কথাবার্তা হলো, অনেক কিছু জানলাম বুঝলাম, কিন্তু যে কথোপকথন হলো এতে কিন্তু অনেক কিছু জানার আছে। একজন টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব। ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে, আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে। অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি। আগামী দিন এইভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে। শুধু পড়াশোনা করলে হবে না, আমরা সবসময় সেটা বলি। এবং নিজেকে চেনার যে বিষয়, এখানে 1-2 জনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের মধ্যে, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরকে দেখে অন্যান্য কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, অন্যান্য ছেলে মেয়েরাও ভালো করার একটা ইচ্ছা ওদের মধ্যেও জাগে। আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান, সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম নয়। কিন্তু সমস্যা হচ্ছে তৎকালীন সময়, আমাদের সময় একটু সমস্যা ছিল, কারণ আমরা শুধু ত্রিপুরার বা ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করেছি, বা ত্রিপুরা যখন পরবর্তী সময় হলো, সেখানে আমাদের মতো করে আমাদের এখানে সিলেবাস কারিকুলাম ছিল, এতে করে সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের অসুবিধা হতো।
কিন্তু এইবার যেহেতু সিবিএসসির আদলে টিবিএসসি হচ্ছে, সিলেবাস মোডাললেস সেই, তাতে করে আমরা কিন্তু সর্বভারতীয় স্তরে এখন কম্পিট করতে পারি। আমাদের ছেলে মেয়েরা এখন ইউপিএসসিতে ভালো রেজাল্ট করছে, ইভেন নিটেও ভালো রেজাল্ট করছে, যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরার ছেলে মেয়েরা এখন খুব ভালো করছে। এবং ত্রিপুরার নামও এখন নেম এন্ড ফেম অনেক আসছে। আমি আশা করি যে ভবিষ্যতে যারা এখানে ভালো রেজাল্ট করেছে, আমি বলবো যে তাদের ভবিষ্যৎ যেন সুগম হয়, রাজ্যের জন্য, দেশের জন্য দেশাত্মবোধের ভাবনা নিয়ে কাজ করবে, সেটাই আমি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমি একটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।